এখন আমরা যাচ্ছি মাছ ধরতে নদীতে। আর এই নদীর ভিডিও করে তোমাকে দেখাবো, দেখবো অনেক ভালো লাগবে। এই যে কিভাবে আমাদের গ্রামে মাছ ধরে নদী থেকে। এতদিন তোমাদের দেখাচ্ছি বড় বড় মাছ, চিংড়ি মাছ, রুই মাছ টাছ। আজকে দেখাবো ওই মাছগুলো কিভাবে ধরে। তো চলো বন্ধুরা, আমরা মাছ ধরতে যাই। হ্যাঁ, আজকে আমরা কোথায় যাচ্ছি আম্মু? গাঙ্গের চরে। আমরা কি করব? হ্যাঁ, তুমি যে যাইতে পারবা? বিসমিল্লাহ বিসমিল্লাহ। ছইলে ফুল, তুমি কাদার ভিতরে যাইতে পারবা? কাদার, হ্যাঁ ছইলে ফুল তো গাছে, আমি কেমনে ছইলে ফুল পারবো? হ্যাঁ, কাদার ভিতর তুমি হাঁটতে পারবা আম্মু? হ্যাঁ, কাদার ভিতর আমি নামবো। এই যে কাদা, কাদার, হ্যাঁ নামো। কাদার ভিতরে আমরা নামবো। এই কাদা, ও কি কাদা! কত বছর পরে পিছলেই যায় না, হাত দে। কত বছর পরে আমরা কাদায় নামলাম, কত বছর পরে আমরা কাদার ভিতরে নামলাম। মাছ ধরতে যাব। এই যে কাদায় হাঁটতে আছি, কাদা আর কাদা। আর নদীর পাশে এরকম ছইলা গাছ, ছইলা গাছ আর ছইলা গাছ। এই যে দেখো মোরা কিভাবে নদীতে মাছ ধরি, এইটা তোমাদের ভালো করেই দেখামো। এই আমি কাদার মধ্যে নামে গেছি মোর মাইয়ের লইয়া। আর এখানে কি পরিমাণ কাদা, এটা হাঁটতেও অনেক কষ্ট লাগে। আর আমার তো হাঁটু সমান ডাব্বে যাচ্ছিল, যে পাড়া দেয় আর উঠোইতে কি কষ্ট পড়ে। কই উপর দিয়ে একটু হাঁটি, উপর দিয়ে হাঁটতে যাই, আমি দেখি যে উপরে আরও বেশি কাদা, ওর ভিতরে পাড়া দিলে মোর পাড়া ডুববে যায়। এই মোর মাইয়েটারে লইয়া আমি টানতে টানতে নিয়ে গেছি। পরে কয়, ওমা মুই আর যাবো না, তুমি মোরে রাস্তায় উড়াইয়ে দাও। নরে রাস্তায় উড়াইয়ে আর দেই, নরে টানতে টানতে লই গেছি মুই। এই দেখো এখানে হাঁক পাতা আছে গাছে, এই হাঁক পাতা খাইতে অনেক ভাল লাগে তুললা। তোমাকে যাদের বাড়ি এভাবে নদীর পাশে আছে তারা এরকম হাঁক পাতা তুললে খাইতে পারো, ভাজ্যা কাঁচামরিচ দেয়া। এই দেখো নদীর সাইডে হাঁটা কষ্ট, অনেকটাই কষ্ট। এর হাঁটতে, এখানে হাঁটতে গেলে না অনেক সময় পায়ে অনেক কিছু ঢোকার সম্ভাবনা থাকে। আর ওই নিচ দিয়ে হাঁটতে গেলে তুমি ডাইবে যাবা। আর মগো বাড়ি কোনো পুকুর নাই, মগো বাড়ি আছে একটা কল। মোরা বেশিরভাগ সময় এই নদীটাই গোসল করি, এটা একটা খাল বড় নদীর। আর এখানে মোরা গোসল করি। দেখো এই পানি দিয়ে রান্না করে। আর অনেক মানুষ হাইটে গেছে, এই জন্য দেখো এই যে পাড়া পড়ে রয়েছে, দেখছো অনেক মানুষ গেছে। আর ওই ছোট ছোট যে ছিদ্রগুলো দেখো, ওর ভিতরে না এক পাত মাছ থাকে। ওই মাছগুলো আর কিছুদিন পরে বের হবে, তখন সবাই ধরবে। এখন তো তোমার গরমের সময় ওই মাছগুলো বেশি ধরা হয়। এখন মগো খালের পানিও টাইনে গেছে। দেখো এই যে মুই আইয়ে পড়ছি যেখানে জাউ দেয়, এখানে এই জাউয়ের এখানে দেখো ওই যে মোর বাপে না একটা খেয়াও দিয়েছিল জাল দিয়া, চারপাশে তোমার লাঠি দিয়া, তারপরে অনেকটা আটকে রাখে। তারপরে ওইখানে ডাল ডোল ফালাই রাখে, ডাল ফালাইয়া পরে যখন ওই ধরো 15 দিন যায়, এক সপ্তাহ যায়, তারপরে এটার ভিতরে তোমার খাবার দেয়। কালকে রাতে আমার আব্বাই খাবার দিয়ে গেছিলো, এই যে আটকাই রাখছে। এরপরে চারপাশে এরকম জাল দিয়ে 1 সপ্তাহ 15 দিন পরে জাল দিয়ে তারপরে এরকম বেড় দেয়। এই বেড় দেওয়ার পরে ওই ভিতরে যে ডাল ডোল ঝাউ মাউ গাছ গোছ কাইটে থুইছিল না, ওইগুলো তুলে, এই যে দেখো এই তুললে সাইডে রাখছে। তারপরে ডুব দিয়া ওই যে খুঁটা দিছে, খুঁটার পাশ দিয়ে ডুব দিয়ে চিংড়ি মাছ তোলে। আবার অনেক সময় রুই, কাতল, বোয়াল, চিতল, অনেক কিছুই মাছ পাই। যে আমার আব্বাই দেখছো জাল দিয়ে কেমনে করে খেয়াও দেয়। এই যে দেখো এই যে জাউগুলো উঠে রেখেছে, এই একটা খেয়াও দিল। এই খেয়াতে কি পাবে ওইটা আমি আর দেখি নাই, আমি চলে আসছি। কারণ এইখানে খাড়াই থাকাটা আমার পক্ষে যে দেখো সম্ভব না। আর আমার ব্যথা করতেছিল পা। আর আগে ছোট সময় বা আমি
মুই যখন ঢাকায় যাই না, এই গ্রামে আসছিলাম, তখন এখানে অনেক এই মাছ ধরছি, এই জাউতে ডুবাইছি, সাঁতার কাটছি। এখন আর এটা পারি না, কারণ 17 বছর ধরে আমি এই ঢাকাতেই থাকি, এই জন্য এখন এগুলো ভুলে গেছি। তারপরে জাউ দেওয়া থেকে আমি দূরে আইসা এই যে বাসা পর্যন্ত আসছে, আমাকে দরজা পর্যন্ত। এই মুখো দরজা আছে শৈলা গাছ, দেখো এই যে শৈলা গাছগুলো কত সুন্দর। এগুলো কেউই লাগায় না, এগুলো আল্লাহ তাআলার অশেষ দান, এমনি এমনি হয়ে থাকে। আর এখানে এই গাছে ফল হয়েছে, এই ফলগুলো অনেকে আমি দেখছি পোলাপানে খায়। এখন এগুলো একটু টক টক লাগে। আর এই যে ফুলগুলো আছে, মগবাড়ির পোলাপানে না এই ফুলগুলো দিয়ে তারপরই করে। এই যে মাছ ধরে লইয়েছে, দেখো আজকে বেশি মাছ পায় না, আজকে কয়েকটা চিংড়ি মাছ পাইছে খালি। ওই চিংড়ি মাছগুলো 4টে ভাগ করছে, ওই যে দেখো কত। আজকে মাছ পাই নাই। এখন হইলে ডালা, যারা তোমরা নদীর পাশে বাস করো তারা বুঝবা ডালা জোবা কাকে বলে। জোবাতে মাছ পায়, ডালাতে মাছ পায় না। আর যাদের বাড়ি নদীর সাইডে নাই তারা এগুলো কিছুই বুঝবো না, হা করে তাকাই থাকবা। আর হা করে তাকাই থাকার কোনো দরকার নাই, আমি যেভাবে বলি সেভাবেই শোনো। তারপরে মাছগুলো ভাগ করলে